আসসালামু আলাইকুম। সম্মানিত পেঁয়াজ ও দানা চাষি ভাইরা, আজ ভিডিওটা নিয়ে আসলাম দানা জার্মিশন দেওয়ার পদ্ধতি। দানাটা জার্মিশন দিবেন, আগের জামানার মুরব্বীরা দিতেন নারকেলের খোলায়। এই খোলা তো না, কি জানি গা, সোয়া। তাতে অনেক ঝামেলা, প্রতিনিয়ত বিজান লাগে, বিজানও ঠিক মতন না হইলে জার্মিশনের সমস্যা হয়ে যায়। তা এখনের পদ্ধতি হলো, এইভাবে আপনি একটা বক্স নেবেন আর এইভাবে টিস্যু নেবেন, টিস্যু দিয়া এইভাবে বসাবেন। এই যে এইভাবে বসাইয়া এবার আপনি পানি দিবেন। এই যে এইভাবে পানি দিয়া সুন্দরভাবে টিস্যুটার এইভাবে ভিজাইতে হবে। টিস্যু ভিজার পরে অবশিষ্ট যে পানি থাকবে, ওই পানি কলিম কোনো দরে পানি রাখা যাবে না। পানিটা এরম টিস্যুটার আপনি সুন্দরভাবে ভিজাইয়া এইবারে এরম কাজ করে ফেলাই দিবেন। এই যে একটু পানিও কলিম রাখা যাবে না। পানি যদি থাকে তাহলে কলিম আপনার দানা পচে যাওয়ার সম্ভাবনাই থাকবে, এমনকি পচেই যাবে। আজ আমি 4টা জার্মিশন দিব। এই হচ্ছে রানি ওয়ান সিড ওয়ার্ল্ড কোম্পানির। তারপরে হলো দিব খান বাহাদুর। খান বাহাদুর হচ্ছে খান অ্যাগ্রো সিড। তারপরে দিব আর একটা হলো ওই যে নাসিক। আর আর একটা দিব বাদল হাইব্রিড। অর্থাৎ আমার নিজের ক্ষেতের বড় ড্রামে রয়েছে, ড্রাম আনি নেই দেখা কাগজে করে নামাই নিয়েছি। এই দেখেন, এই যে এইভাবে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি গুইনাও দিতে পারেন যে কয়টা বীজ দিলেন, কত পার্সেন্ট জ্বালাইলো। এটা আমার নিজের ক্ষেতের চাষ করা। আমি প্রতি বছর হাইব্রিডের লালতির কোম্পানির হাইব্রিড দানা কিনি, সেই দানা থেকে আবার আমি জাত করি। প্রতি বছর আমি এক ক্রস করি। এইবার এই যে দিয়ে দিলাম। আর আমি যেহেতু 4 পদের দানা দিব, এই কারণে আমি এই যে নাম লিখে রাখছি, যে যে দানা সেই সেই দানার নাম লিখে রাখছি। এইবার আমি এই যে পাশে লাগাই দিব, যাতে আমার ভুল না হয় যে আমি কোনটা কোন জাত দিলাম। দিয়ে এই যে মুখটি ডাটকা দিলাম। এইবার এইভাবেই থাকবি পড়া। আমি সাইড দিয়ে বুলুক দিয়ে দেখতে পারবো। এই দেখেন, এই যে সাইড দিয়ে দানা দেখা যায়। এবার আমি সাইড দিয়ে দেখবো, যেদিনকে আমার দেখবো যে জার্মিশন চলে আসে, তখন আমি মুখটি খুলবো। তখন আপনাদের খুব সুন্দর জার্মিশন আসবে। এই জার্মিশনে কোনো মায়ের হওয়ার সম্ভাবনা হবে না দানা। আপনারা সবাই ইনশাল্লাহ এইভাবে জার্মিশন দিবেন, তাহলে আপনারা জার্মিশনের রেজাল্টটা খুব সুন্দরভাবেই দেখতে পারবেন ইনশাল্লাহ।